তীব্র গ্যাস সংকটের কারণে নারায়ণগঞ্জের ৩০০-এর বেশি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। শিল্প উদ্যোক্তারা বলছেন, দিনের পর দিন গ্যাস সংকটের কারণে এরকম বহু কারখানা বন্ধ করে দিতে হচ্ছে। বিকেএমইএ বলছে, প্রায় $1 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে গার্মেন্টস শিল্প। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে প্রায় ৩ সপ্তাহ ধরে গ্যাস সরবরাহের তীব্র সংকট চলছে। এরই মধ্যে টানা ৬ দিন সম্পূর্ণ বন্ধ ছিল সরবরাহ। শিল্প উদ্যোক্তারা বলছেন, এখন তাদের উদ্বেগ বিদেশি ক্রেতাদের নিয়ে, কারণ গ্যাসের কারণে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে, যে কারণে সময় মতো পণ্য সরবরাহ করতে না পারার শঙ্কা দেখা দিয়েছে। বিকেএমইএ বলছে, এরই মধ্যে ৩০০-এর বেশি গার্মেন্টস বন্ধ করে দেয়া হয়েছে। একটি শিল্প গ্রুপের চেয়ারম্যান জানান, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে সারা দেশের শিল্প উৎপাদনে এর নেতিবাচক প্রভাব পড়বে। সেই ২১ দিন গ্যাস না থাকার কারণে দেশ যে কি ক্ষতি হয়েছে ৫ বছরে এই ক্ষতি পোষানো সম্ভব না, কারণ আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার সব নষ্ট হয়ে গিয়েছে। ব্যবসায়ীরা আরও জানান, গ্যাস সংকট এখন আর শুধু উৎপাদন বন্ধের সমস্যা নয়, বাংলাদেশে শিল্পের আগামী দিনগুলো কেমন চলবে সেটাও নির্ভর করছে কতদিনে এই সমস্যার সমাধান হবে তার উপর। যে অবস্থাটা চলতেছে এটা যদি চলমান থাকে এবং এটা যদি উত্তরণ অতি শীঘ্র না হয়, তাহলে হয়তো আমার বায়ুর আমার প্রতি সে ইম্প্যাক্ট করতে পারে। প্রত্যেকটা বায়ারই আমাকে যখন অর্ডারটা দেয় একটা স্কেডিউল করে দেয়, এবং আমাদের ওই স্কেডিউল অনুযায়ী আমরা টিএনএ করি যে আজকে এত পিস, কালকে এত পিস, ডে আফটার টুমরো আবার এত পিস করব। কিন্তু আমরা যে এই ৬ দিনের প্রোডাকশনটা আমরা আর মেকআপ করতে পারবো না। এই গত প্রায় ২০-২৫ দিন যে সংকট আমরা দেখলাম, আমার এই ৩৮-৪০ বছরের গার্মেন্টসের ইতিহাসে এত বড় সংকট গ্যাসের আমরা কখনোই ফেস করি নাই। নারায়ণগঞ্জের ফতুল্লা বেসিক শিল্পাঞ্চলের সভাপতির দেয়া তথ্য মতে, এখানে ৩৫৪টি নিটিং কারখানা রয়েছে, এর মধ্যে ৫৬টি বন্ধ হয়ে গেছে। নারায়ণগঞ্জ শিল্প পুলিশের হিসাব বলছে, জেলায় ১৫৩৩টি বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে, আর কলকারখানা সহ অধিদপ্তরের আওতায় ছোট শিল্প কারখানা রয়েছে ২৭২৭টি। শান্তা ইসলাম, ৭১।